বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে যে সকল দেশের জব ডিমান্ড ভিত্তিতে একজন কর্মী যাবেন, কোন পদ্ধতিতে যাবেন, দেশে দুবাইতে আধা সরকারি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কর্মীগুলো নিচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু কোম্পানিতে দুবাই যেহেতু ওয়ার্ক পারমিট চালু হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা একটি কোম্পানিতে আবেদন করেছিলাম। যে সকল প্রিয় বিদেশগামী ভাইয়েরা আমাদের কাছে পাসপোর্ট জমা করেছিলেন, অর্থাৎ সার্ভো কোম্পানি নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি। সার্ভো কোম্পানি একটি দুবাইয়ের প্রতিষ্ঠিত কোম্পানি। যারা দুবাই আছেন অথবা যারা দুবাই যাচ্ছেন, এই কোম্পানিটি আশা করি সকলেই চিনবেন। এই কোম্পানিতে অলরেডি আমরা ভিসা পেতে শুরু করেছি এবং যে সকল কর্মীর ভিসা পেয়েছি, কোন জেলার কে ভিসা পেলেন তাদের ধারাবাহিকভাবে ভিসাগুলো দৃশ্যমান দেখাচ্ছি। এবং এই সফলতা আমার প্রিয় বিদেশগামী মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইদের, যারা বুঝে শুনে একটি নির্ধারিত কোম্পানিতে পাসপোর্টটি জমা করেছেন। আমি এর পূর্বেও বলেছি, এটা আবার বলে দিচ্ছি, আমরা আগামীতে ট্রান্সগার্ড কোম্পানির বেশ কিছু কাজের উপরও আমরা পাসপোর্ট জমা নিব এবং ফ্রেজিও কোম্পানি নামে একটি কোম্পানি আছে, টিস্যু ফ্যাক্টরি, ওখানেও আমরা পাসপোর্ট জমা নিব। যেহেতু দুবাই ওয়ার্ক পারমিট ভিসাটি চালু হয়েছে, কর্মীর ভিসা হচ্ছে, এটি ধারাবাহিকভাবে আমি আমার হাতে দৃশ্যমান থাকা যে ভিসাগুলো, আমি নামগুলো এবং ভিসা কপিগুলো পরে ঘোষণা করছি। তার আগে আমি সৌদি আরবের একটি বিষয় বলতে চাই। যারা ইতিমধ্যে আমাদের কোম্পানি থেকে সৌদি আরবের যে কফি শপ, বার্গার শপ, পিৎজা শপ, শর্মা হাউস সহ যে সবগুলোতে কর্মী যাচ্ছেন, এই সবগুলোতে যেমন গতকালকে যে ৮ জন কর্মী 24 ক্যাফেতে, যাদেরকে আমি সিলেক্টেড করে ইতিমধ্যে ফ্লাইটের দৃশ্যমান ভিডিও দেখে পাঠিয়েছি, তারা আজকে 24 ক্যাফেতে যারা যাচ্ছেন, একজন শ্রমিককে মনে রাখতে হবে, যারা আমার কাছ থেকে যাবেন, যে প্রতিষ্ঠান থেকেই যাবেন, প্রথমত আপনার স্ট্যান্ডার্ড, আপনার কর্মটি কিন্তু ডিপেন্ড করবে আপনার সফলতা। অর্থাৎ আপনি যেখানে যাবেন একজন কফি মেকার হিসাবে, ওই কোম্পানি আপনাকে মিনিমাম 15 থেকে 20 দিন, এটা সাধারণত সব কোম্পানির ক্ষেত্রে না, স্পেশালি 24 কফি শপটা আমি দেখেছি সবসময় এই কাজটি করে। তারা কর্মী মিনিমাম 15 থেকে 20 দিন, 1 মাস তারা তাদের জার্মানি শেপ দিয়ে একজন পাক্কা ব্যারেস্তা মেক করে, অর্থাৎ একজন কর্মীকে ফুল ব্যারেস্তা মেক করে, অর্থাৎ তাকেই মেক করতে পারে যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যিনি লিখতে এবং পড়তে, অর্থাৎ ইংরেজিতে লিখতে এবং পড়তে পারেন, এই ক্যাটাগরি স্ট্যান্ডার্ডকে তারা তাদের শেপ দিয়ে কর্মীদেরকে সঠিকভাবে ট্রেন আপ করিয়ে তারা আউটলেটের ফ্রন্ট সাইডে কর্মীদেরকে ডিউটি দেন। এই সকল কোম্পানিতে যেতে হলে একটি কর্মীকে অবশ্যই, অর্থাৎ আল মুস্তাকবালের আন্ডারে 24 কফি শপের ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে কর্মীগুলো যাচ্ছেন, তাদের মধ্যে যোগ্যতা থাকলে যেতে পারবেন। অন্য অন্য কোম্পানিগুলো যেগুলো আছে, অর্থাৎ ইকরা থেকে শুরু করে, কাইন থেকে শুরু করে, শিক্ষাগত যোগ্যতা একটু কম হলেও, বয়স 30-এর মধ্যে হলে, দেখতে স্মার্ট হলেও সেখানে আমরা কর্মী প্রেরণ করতে পারি। কিন্তু 24 ক্যাফে শপে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার কোনো বিকল্প নেই। অর্থাৎ এখানে সর্বনিম্ন এসএসসি গ্রাজুয়েশন যারা, তারাই, আমরা যদিও তাদেরকে 1300 বেতন বলেছিলাম, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড স্যালারি তারা ধরেছে 1500 থেকে শুরু করেছে। ডে বাই ডে এই স্যালারিগুলো ইনক্রিজ করবে। গত বছর যারা গিয়েছে তারা 2200, 2300, 2500 পর্যন্ত স্যালারি পাচ্ছে। অর্থাৎ এটা তার অবশ্যই কর্মদক্ষতা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন যে সকল বিদেশগামী ভাই আমাদের যে সকল জেলা থেকে পাসপোর্টগুলো জমা করেছেন, আমার হাতে দৃশ্যমান যে ভিসাগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা ই ভিসা, অর্থাৎ দুবাই কিন্তু এখন আর স্টিকার ভিসা নয়, সরাসরি ইলেকট্রিক ভিসা হয়। এই ভাইদের ভিসাগুলো যেগুলো আমরা দৃশ্যমান হাতে পেয়েছি, তাদের নামগুলো ঘোষণা করছি। সিরিয়াল নাম্বার 2, চাঁদপুরের একটি ভাই ভিসা পেয়েছেন, সাহাদাত হোসেন। আপনি আপনার ভিসাটি অফিস থেকে সংগ্রহ করবেন এবং সরকারি 3 দিনের ট্রেনিং এবং ফিঙ্গারিং বায়োমেট্রিক সম্পন্ন করে বিএমএটি কার্ডটি গ্রহণ করবেন। এবং ভিসা পেয়েছেন আমার মানিকগঞ্জের এক ভাই, সিরিয়াল নাম্বার 7, উক্ত ভাইও তার ভিসাটি পেয়েছেন। এবং শাহিন, মোহাম্মদ শাহিন, এই ভাইটিও ভিসা পেয়েছেন। এই ভাইটি আমাদের মানিকগঞ্জের। আপনি আপনার পাসপোর্টে আপনার ভিসাটি সংগ্রহ করবেন এবং আপনি আপনার 3 দিনের ট্রেনিং সহ ফিঙ্গারিং সম্পন্ন করবেন। এবং কুমিল্লা সিরিয়াল নাম্বার 10 ভিসা পেয়েছেন আমার আরেকটি ভাই আহসান রেজা। আপনি আপনার দায়িত্ববর্তী ভিসাটি নেবেন এবং বায়োমেট্রিক এবং আপনার অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমটি শেষ করবেন। এবং আরেকটি ভিসা পেয়েছেন নরসিংদী থেকে আমাদের এক হিন্দু ভাই ভিসা পেয়েছেন।
এই ব্যক্তির ভিসাটি আমাদের অফিস থেকে সংগ্রহ করবেন। রামাকান্তি, আপনার এই ভিসাটি আপনি সংগ্রহ করে খুব শীঘ্রই আপনার 3 দিনের সরকারি ট্রেনিং এবং বায়োমেট্রিকটি সম্পন্ন করবেন। এবং এই ভিসাটি সর্বপ্রথম পেয়েছিলাম সার্ভু কোম্পানির, অর্থাৎ এখানে ভিসা পেয়েছেন গার্ডেনার। প্রত্যেকটা ভিসার প্রফেশন এখানে লেখা থাকে। কর্মী যদি ক্লিনার হয়, ক্লিনার প্রফেশন লেখা থাকে, গার্ডেনার হলে গার্ডেনার লেখা থাকে, অর্থাৎ কর্মীর গার্ডেনার, ক্লিনার এবং গার্ডেনার হেল্পার যারা যে সেক্টরে ভিসা পেয়েছেন, আপনি আপনার প্রয়োজনীয় 3 দিন সরকারি ট্রেনিং এবং অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে সম্পন্ন করলেই আমরা আপনাকে বিএমইটি স্মার্ট কার্ড দিয়ে আগামী মাসের মধ্যে এগুলো আমরা ফ্লাইট দেখাতে শুরু করব এবং কর্মীদেরকে ফ্লাইট দিব। এভাবেই আমি দৃশ্যমান ভিসা হাতে পেয়ে সফলতা পেয়ে আমরা দিতে পারি। আসলে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের বাজার, এই বাজারটা নিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো এই কারণে আমি মজা পাই যে একজন কর্মী আমাদের কাছে আসার সাথে সাথে একদিক দিয়ে পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে কর্মীটি চলে যায়। দিন শেষে তার রেসপেক্টের জায়গাটা খুব মজবুত থাকে, তার আশাকাঙ্ক্ষাটা খুব মজবুত থাকে, আমরা দ্রুত সময় তাকে পাঠাতে পারি। আরেকটি বিশেষ মেসেজ দিই মালয়েশিয়া সম্পর্কে। মালয়েশিয়ার যে সকল বিষয়গুলো সকল ভাইরা জানতে চাচ্ছেন, 14 তারিখে খোলার কথা ছিল, কি হলো কি হবে, এই ধরনের মেসেজ প্রতিনিয়ত আমাকে করছেন। মালয়েশিয়া যেতে হলে অবশ্যই 2 দেশের স্ট্যান্ডিং কমিটির একটি সাইনিং এর মধ্য দিয়ে কর্মী প্রেরণ করতে হবে। অর্থাৎ আমি চাইলেই কর্মী প্রেরণ করতে পারবো না যদি আমার দেশের সরকার আমাকে অফিসিয়ালি চিঠি না দিয়ে থাকে এবং আমরা অফিসিয়ালি জব ডিমান্ড লেটার এনে না কাজ করি। অর্থাৎ একজন কর্মীর স্বার্থ রক্ষার ভিত্তিতেই এই কাজগুলো করা হয়। সেই ক্ষেত্রে মালয়েশিয়া 2টি স্ট্যান্ডিং কমিটি, ওয়ার্কিং কমিটি অলরেডি গিয়েছে। একটি আমাদের বিএমইটি থেকে একটি টিম আছেন এবং আরেকটি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, অর্থাৎ সচিব, উপসচিব মহোদয় সহ যদি সম্ভব হয় সাইনিং করে এটা খুব শীঘ্রই, এখন যেহেতু অনলাইনের যুগ, আপনারা বিভিন্ন টিভি পত্রিকায় মেসেজ দেখতে পারবেন। আমিও আমার অনলাইনে মালয়েশিয়া ভাইদের নিয়ে একটি বিশেষ আপডেট দিব। এটা ছিল আজকে সৌদি, দুবাই এবং মালয়েশিয়া সম্পর্কে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের একটি আপডেট। এবং অনেক ভাই বলেছেন আমি কমেন্টসের উত্তর দেই না, সারাদিন ফোন করার রিসিভের সময় পাই না। একটা এজেন্সির মালিক চেষ্টা করে, আমি যতটুকু করি এটা বলতে গেলে এটাই আমার জন্য অনেক কষ্টের ব্যাপার। তারপরও আমার প্রিয় বিদেশিগামী প্রবাসী ভাইরা যাতে কোনো প্রকার কোনো ভুল না করে তারই পরিপ্রেক্ষিতে আমি তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং তথ্য দিয়ে যাব। সেটা তথ্যটা বুঝে পুরো ভিডিওটা দেখে শুনে মন্তব্য করবেন। এমন কোনো মন্তব্য করবেন না যে আমি আপনার মন্তব্যটি দেখে নিরস্বিত হই আপনার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোনো তথ্য, আবার নতুন কোনো দেশ, আবার নতুন কোনো কাজ নিয়ে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে। ধন্যবাদ সকলকে।